ফটোগ্রাফগুলো দেবের তোলা। কি ভুল বলছে কিছু? তোমরা তো সবকিছু আন্দাজের উপর ভিত্তি করে বলছো। দেব ছাড়াও তো অন্য কেউ ছবিগুলো তুলতে পারে। ও ইয়েস, তুমি তো এখন পাবলিক ফিগার, তাই না? আমার বিশ্বাস যে এই ছবিগুলো তোমার অচেনা কেউ তোলেনি। আমি 100% শিওর যে ছবিগুলো দেবই তুলেছে। আর আন্দাজের কোনো ব্যাপার নেই। দেব নন্দিনীতে কাজ করে, ওটা চাকরি। I was shown his form, right? দাদা ভাই তোমরা বিশ্বাস করো আর নাই করো, আমার মনে হয় দেব এগুলো জেনে বুঝে করবে না। তুমি জানো না, কিচ্ছু বোঝো না, তাই না? দেবও কিছু জানে না, তাহলে এই ছবিগুলো এখানে কি করে ড্যামেজ? বর্দি দেখছি ঠিক সময় মতো একটা হেভি চাল চেলে দিয়েছে, দিদির ওপর দিয়ে যাচ্ছে দেখছি একেবারে। এবার দেখি রাশি কি করে দুকুল রক্ষা করো তুমি। তোমরা তো সবই জানো, বারবার কথা হয়েছে যে এসবের পেছনে একটা বড় চক্রান্ত রয়েছে। আমার কথা বিশ্বাস না করো, কিন্তু মাও তো সেই একই কথা বলছেন। মা ওরা কেউ আমার কথা বিশ্বাস করছে না। আপনি তো সব জানেন, ওদেরকে একটু বোঝান না মা, প্লিজ দয়া করে ওদেরকে একটু বোঝান। মা যা যা হয়েছে সেগুলো সব প্ল্যান করে ঘটানো হয়েছে। আপনি নিজেই তো বলেছিলেন এমন কেউ আছে যারা আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি করার চেষ্টা করছে, আমাদের এই রায়বাড়িকে ভেতর থেকে ভাঙতে চাইছে। কেউ এমন আছে যে যে চায় না আমরা ভালো থাকি। Enough is enough, Rashi. উঁচে রাশির উপর এভাবে রিয়াক্ট করার মতন কিছু হয়নি। ও যা বলছে ঠিক বলছে। রাগের মাথায় তোমাদের বিবেক বিবেচনা সব গেছে। ইমোশনাল ফুলস। চোখের সামনে দেখছো ম্যাগাজিনটা নন্দিনী, খবরটাকে বাড়িয়ে বাড়িয়ে ছাপানো হয়েছে, ফটোগ্রাফসগুলোকে ইউজ করা হয়েছে কন্টেন্টটাকে আর একটু উত্তেজক করার জন্যে, আর তোমরা বোকার মতো রাশিকে অ্যাকিউজ করে যাচ্ছ কেন? আমি রাশিকে নন্দিনী প্রেসের গাড়ির সামনে ওই যে যেদিন তুমি ওকে দেখেছো সেদিন রাশি আমাকে নিয়ে গেছিল ওনার সাথে পরিচয় করাতে। সেটা একদিনের ব্যাপার। তুমি কি জানো ওই দিনটা ছাড়া আর কোনোদিন রাশি ওদের সঙ্গে দেখা করেনি? আর তারপরে রাশি খুব ভালো লেখে, তার লেখায় ইন্টারেস্ট আছে। বিক্রমপুর নিয়ে লেখা, কে বলতে পারে নন্দিনী ওকে এনকারেজ করেনি? আমার মনে হয় না রাশি এই ধরনের কোনো কাজ করেছে। রাশি দেখো, আমি উজ্জ্বল বা পরমার মতো তোমাকে ভালো করে চিনি না, বা যতটুকু তোমাকে আমি দেখেছি, যতটুকু আমি বুঝেছি তোমাকে, আমার মনে হয় না তুমি এই কাজটা করেছো। তুমি যেখানে আমার আর বড়দের সম্পর্কটাকে নর্মালাইজ করার চেষ্টা করছো, সেখানে তুমি এরকম কাজ কেন করবে বলো? আই ডোন্ট থিংক ইউ হ্যাভ ডান সামথিং লাইক দিস। নো। দিদির হলোটা কি? যেখানে ব্লাস্ট হওয়ার কথা সেখানে জল ঢেলে সব নিভিয়ে দিচ্ছে। কি চায় আসলে দিদি? সিড, দেখো এই ব্যাপারটা নিয়ে আমি নিজেদের মধ্যে আর কোনো ভুল বোঝাবুঝি চাই না। দেখো এখন তো সব পরিষ্কার, কে এইসব করছে, কার প্ল্যানে এসব হচ্ছে, কোনো সন্দেহ আছে? না, আমাদের সন্দেহটাই সত্যি না। আর আমি তোমাকে কথা দিচ্ছি, নন্দিনী যা করেছে তার ফল ফুটবে। জবাব আমি ওকে দেবই।
যা করবে ঠান্ডা মাথায় করবে। দেখো না রাগের মাথায় কি করছিলে, শুধু শুধু একজনকে তুমি সন্দেহ করছিলে, হ্যাঁ দোষ দিচ্ছিলে ওকে, তাই না? সিট এবার যা করা করবে, কিন্তু আমার নিজের লোকজন যাদের নিয়ে বড়দির লোহা দিয়ে লোহা কাটার প্ল্যান করছে তাদের ওর কাছ থেকে একটা একটা করে সরিয়ে নিতে হবে। আর আই থিঙ্ক দ্য ফার্স্ট ওয়ান শুড বি দেব। কপালের জন্য ভারী কষ্ট লাগছে, ওর মুখটা খুব দেখতে ইচ্ছে করছে। বেচারি আস্তে আস্তে করে ঘর গোছাচ্ছে, আর ঠিক সেই সময় বজ্রপাত। এইভাবে তছনছ করে তো সব কিছু কেড়ে নেবো আমি। অপা, ভুল বললাম, আমারই জিনিস, আমি সব ফিরিয়ে নেব। সরি রাশি। ভরসা, বিশ্বাস, এই শব্দগুলোর স্থায়িত্ব কতটা? মুখে বিশ্বাস করি বলা আর সেটা করে ওঠার মধ্যে এতটা তফাৎ হয় কেন? উজ্জ্বল আজও কেন আমায় পুরোপুরি ভরসা করতে পারে না? একটা ঘটনা দিয়ে কি করে এতদিনের দেখা চেনা মানুষটার সম্পর্কে ধারণাটাই পাল্টে যায়? কেউ কেন জোর গলায় অভিযোগ আর সন্দেহ না করে শুধু বিশ্বাসের জোরে বলতে পারে না, না ও কোনো দোষ করেনি, ও কোনো অন্যায় করতে পারে না? এতদিন পরে আমাকে নিয়ে সবার চোখে এত সন্দেহ কেন, এত অবিশ্বাস কেন? আজ মায়ের হয়ে কথা বলার জন্য সবাই রয়েছে, অথচ আমাকে ভরসা করার মতো একজনও নেই। আমার এই প্রশ্নগুলোর কোনো উত্তর খুঁজে পাচ্ছি না আমি, কোনো ব্যাখ্যাই নেই আমার কাছে। মাথার ভেতরে কেমন সব জট পাকিয়ে যাচ্ছে। এসব কি হচ্ছে, কেন হচ্ছে? আমার বিশ্বাসের জায়গাটাও তো কেমন ঠুনকো হয়ে যাচ্ছে। উজ্জ্বলের কথা বলছি, সবার কথা বলছি, কষ্ট পাচ্ছি, কিন্তু নিজেও তো বুঝতে পারছি না চোখ বুঝে যাদের বিশ্বাস করছি তারা কেন এরকম অদ্ভুত কাজ করছে। কিন্তু হঠাৎ করে মামুনি এসব শুরু করলেন কেন? কি চান উনি? মানছি উনি খুব বড় একটা আঘাত পেয়েছেন, কিন্তু তাই বলে আমাকে এভাবে ব্যবহার করে উনি কি পেতে চাইছেন? না, এই প্রশ্নের জবাব খুঁজে কোনো লাভ নেই। আরো বড় কিছু হওয়ার আগে এই প্রশ্নটা সরাসরি মামুনিকেই করতে হবে, আর সেটা করব আমি। দেখ বাবু, আমরা তোর জোর করে বিয়া দিই নাই, তুই নিজে পছন্দ করে বিয়া করছস। এখন তগো ব্যাপারে আমাকে মাথা ঘামাইতে হইব কেন? তুমি থামো তো। শোন বাবা, শোন, চলো তুমি বস, মাথা গরম করিস না। শোন, ঠাকুর যা করেন ভালোর জন্যই করেন। দেখ, অশ্মির মা তোদের মেনে নিচ্ছিলেন না বলে তুই কত কষ্ট পেয়েছিস বল। আজকে যখন উনি তোদের মেনে নিয়েছেন, তাহলে কেন শুধু মাথা গরম করছিস বল? নিজেই এক গাদা জিনিস দিয়ে ঘর ভরিয়ে দিয়ে গেলেন, অমনি তুমি খুশি। কিন্তু তুমি একটুও বুঝতে পারলেন না উনি আমাদের কতটা অপমান করে গেলেন। অপমান কই? উনি তো আমাদের কোনো খারাপ কথা বলেননি। হ্যাঁ গো, উনি কি কোনো খারাপ কথা বলেছেন আমাদের? কই না তো। কথা না বলেও অপমান করা যায়? আর গরিব হওয়াটা কি ক্রাইম? আর আমি সোনার চামচ মুখে নিয়ে জন্মানি, এটা কি আমার দোষ? আর তুমি খুব ভালো করে শুনে রাখো অশ্মি, আমার একটা আত্মসম্মান আছে, আর এটা আমি কোনোদিনই খোয়াতে পারবো না। আমি যা সেইভাবে তুমি যদি মেনে নিতে পারো ভালো, না হলে তুমি যদি এরকমই হয়ে থাকো তাহলে আমি তোমাকে চিনতে ভুল করেছিলাম। অশ্মি, শোনো, বলছি যে এইভাবে যদি কথার পর কথা বাড়ে না, তাহলে কথা শেষ হবে না। আমরা তো ভাইকে বোঝাচ্ছি নাকি? বোঝাবার কিছু নেই দিদি, ও থাকুক বা নাই থাকুক, কিন্তু এই জিনিসগুলো যেন রয় ম্যানসনে আজকে পৌঁছে যায়।
ওই মমের ভালোবাসার জিনিসগুলোকে নিয়ে মমের কাছেই থাকো। দেবু রাগ করিস না, দেবু 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 কি হলো? মাথা গরম করিস না বাবু। কি এগুলো? এগুলো কি দেবু? এগুলো কি? তুমি তুমি এগুলো নিয়ে কোথায় যাচ্ছ? আর তুমি প্রশ্ন করো না, দাঁড়াও। বল না দেবু, বল না এগুলো কি? দেব দেব তুমি কিন্তু ভুল করছো। দেখো এমন কোনো কাজ করো না যাতে আমাদের। শোন, আমি কিন্তু তোকে কিছু প্রশ্ন করেছিলাম। না, আমি তোমাকে যেতে দেবো না দেব। রশ্মি সরো, না তুমি যেও না, প্লিজ তুমি যেও না। রশ্মি সরো। না তুমি যেও না, আমি রশ্মি সরো। বাবু বাবু কই যাস বাবু? বৌমা, কি হয়েছে? পরমা, পরমা, হ্যাঁ মা, আসি। হ্যাঁ মা। সিট কোথায় গেছে বলো তো? ও তো সন্ধ্যেবেলা বেরিয়েছে, এখনো ফেরেনি। তোমাকে কিছু বলে যায়নি? সকালের ঘটনার পর থেকে আমার সাথে কোনো কথাই হয়নি মা। Sid, pick up the phone. Come on, come on. একে আমার এত চিন্তা, তারপর কাউকে না বলে টলেরও বেরিয়ে গেলে। কেন করো এসব বলো তো? আমি একটা কাজ নিয়ে বেরিয়েছিলাম। সেটা পরমাকে বলে যেতে পারলে না? ও বলছিল সকালে ঘটনার পর থেকে তুমি কারোর সঙ্গে কথাই বলনি। কেন এসব সেট? সেট খারাপ ভালো যাই হোক না কেন, আমরা একসঙ্গে মিলে সবাই সব ঠিক করবো তো। মা, আমাকে নিয়ে এত টেনশন করো না। বাইরের কারো ষড়যন্ত্রে আমিও চাই না বাড়ির পরিবেশ নষ্ট হোক। সামনে ওদের রিসেপশন আছে, উজি রাশির অশ্মির ব্যাপারটা আছে। আমি সেই ব্যাপারে একটু অ্যারেঞ্জমেন্ট করতে গেছিলাম। এভাবে নিজেকে ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করছো সেট? খারাপ তো আমারও লেগেছে, উজিরও লেগেছে। রাশির কথা একবার তুমি ভাবো, নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করো। জোর করে কিছু ভোলানো যায় না। কিছু কিছু কষ্ট দুঃখ এমন হয় যার কোনো ট্রিটমেন্ট নেই, কোনো মেডিসিনই নেই। চোখ বুঝে সহ্য করতে হয় যতক্ষণ না তোমার টাইমটা আসে, when your time comes. Yes. জীবনে চলতে চলতে অনেক ধাক্কা খাবে, অনেক ধাক্কা আসে। আমাকে দেখো না, ধাক্কা খেতে খেতে আজ আমি এই জায়গায় এসেছি। But look at me, just look at me. স্বাভাবিক, absolutely normal. আমি জানি আমি আবার সব সামলে নেব, absolutely yes. কিন্তু তুমি সব কিছু এবার একা রাতে সামলাবে কি করে? কারণ তোমার তো একটা অন্য এনগেজমেন্ট হবে। তুমি এমপি হওয়ার পর বিজনেসে এত টাইম দেওয়া সম্ভব হবে তোমার পক্ষে? ও জি, আমার যদি সেই চিন্তা থাকতো তাহলে আমি টিকিটটা নিতাম কেন? আমি জানি ইলেকশনটা জিতলে এইসব প্রবলেম আমি খুব তাড়াতাড়ি সলভ করে নিতে পারবো। এটা আমার দরকার হবে না। আই এম সো শিওর তোমরা দুই ভাই মিলে সব সলভ করে নেবে অন ইউর ওন উইদাউট মাই হেল্প। অশ্মি, এই অশ্মি। বৌমা, অশ্মি, বৌমা, বৌমা, অশ্মি, এই অশ্মি। অশ্মি, বৌমা, বৌমা। অশ্মি, এই অশ্মি। কিছু হচ্ছে না। হ্যাঁ গো, ছেলেটা যে
সেই সকালবেলা রাগারাগি করে বেরিয়ে গেল, সারাটা দিন কিছু পেটে পড়লো নাকি কি জানি। তুমি থামো তো, মায়াটার এই অবস্থা, সেই দিয়ে কোনো হুঁশ নেই, পোলার চিন্তা। ডাক্তার ডাকতে হবে বাবা। রিয়া একটু ভালো করে জল দে না। দিচ্ছি, কিন্তু ডাক্তার ডাকতে হবে মনে হচ্ছে জানো। ডাক্তার ডাক্তারই তো। অশ্মি, অশ্মি ঠিক আছে, আমি তাইলে ডাক্তার ডাকে লয়ে আসি। বাবা, বাবা বলছিলাম যে ভাইকে একটা খবর দিতে হবে, ভাইকে একটা ফোন করে দাও, ওর আসাটা খুব দরকারি জানো তো। তোমাদের সবাইকে বলি, বাইরে থেকে যে যাই করুক না কেন, আমাদের আনন্দ, আমাদের সেলিব্রেশনস গুলো কিচ্ছু হ্যাম্পার হবে না। যা যা ঠিক করেছি সমস্ত সেলিব্রেশনস গুলো হবে। মা, আপনি তো রাশিরা রুজির রিসেপশনের কথা বলছেন, কিন্তু বলেছিলেন যে দেব আর রশ্মিরটা আগে হবে। তার এখন এখানে তো সব কিচ্ছু হবে না। এই বাড়িতে জামাই আদর খাবে আর কাজ করবে নন্দিনীর হয়ে, আর তাকে মাথায় তুলে রাখতে হবে, তাই না? তুমি শুধু দেবকে নিয়ে ভাবছো, নিজের বোনের কথা একবারও ভাববে না? অস্মি তো সব জানতো, বলতে পারতো না দেবকে চাকরিটা ছেড়ে দেওয়ার জন্য? পারতো না? বলেনি, সেটাই বা তুই জানলি কি করে? দিদি তুমি একদম ঠিক বলেছো, আমারও তাই মনে হয়। বাড়ির আনন্দের মধ্যে বিজনেস রাইভালরি টেনে আনার কোনো মানেই হয় না। মা, তাহলে আপনি আমাদের এক্স্যাক্টলি বলে দিন কাকে কি কি করতে হবে। আসতে পারি? দেব, ভালোই হয়েছিস, এখনই সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। তুই একা? অশ্মি কোথায়? কিরে, অশ্মি তো তোর সাথে আসার কথা ছিল, অশ্মি কোথায়? আরে কিছু বলছিস না কেন? অশ্মি ঠিক আছে তো?